ফুসছে তিস্তা, বাড়ছে জল, বন্ধ তিস্তা বাজার থেকে দার্জিলিং যাওয়ার রাস্তা। দার্জিলিংয়ে যারা যেসব পর্যটকরা যাবে তাদের নিষেধ করা হয়েছে। ফুসছে তিস্তা, বাড়ছে জল, বন্ধ তিস্তা বাজার থেকে দার্জিলিং যাওয়ার রাস্তা। প্রবল বৃষ্টিতে ধস নেমেছে উত্তর সিকিমের বিভিন্ন জায়গায়। সিকিমে মেঘভাঙা বৃষ্টিতে ভেসেছিল সিকিম ও বাংলার পার্বত্য জেলাগুলি। সেই ভয়াবহ স্মৃতি কি ফের ফিরতে চলেছে? বর্ষার শুরুতেই ফের ত্রস্ত তিস্তার পাড়। বাড়ছে তিস্তার জল, বন্ধ হলো দার্জিলিং যাওয়ার রাস্তা। গত বছরের স্মৃতি এখনো ফিকে হয়নি। সিকিমে মেঘভাঙা বৃষ্টিতে ভেসেছিল সিকিম ও বাংলার পার্বত্য জেলাগুলি। সেই ভয়াবহ স্মৃতি কি ফের ফিরতে চলেছে, উঠছে প্রশ্ন। বর্ষার শুরুতেই ফের ত্রস্ত তিস্তার পাড়। আপনাদেরকে সেই ছবি আমরা দেখাচ্ছি। ফুসছে তিস্তা, বাড়ছে জল, গত বছরের স্মৃতি এখনো ফিকে হয়নি। সিকিমে মেঘভাঙা বৃষ্টিতে ভেসেছিল সিকিম ও বাংলার পার্বত্য জেলাগুলি। বন্ধ তিস্তা বাজার থেকে দার্জিলিং যাওয়ার রাস্তা। প্রবল বৃষ্টিতে ধস নেমেছে উত্তর সিকিমের বিভিন্ন জায়গায়। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি উৎপল পোদ্দারের কাছে। উৎপল, সেই ভয়াবহ স্মৃতি কি ফের ফিরতে চলেছে? দেখো, আশঙ্কা করছেন কিন্তু অনেক কিছু, কারণ যেভাবে এবং তার ফলে আমরা জলস্তর এতটাই বৃদ্ধি পেয়েছে যে বাড়িঘর তার আগামী কয়েকদিন ধরে কিন্তু পাহাড় এবং সমতলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে কিন্তু জানিয়েছে আবহাওয়া দপ্তর। সুতরাং সেই আবহাওয়া দপ্তরের পাশাপাশি কিন্তু দেখা গিয়েছে যে কয়েকদিন ধরে পার্বত্য এলাকায় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, ভারী কখনো মাঝারি, এবং বেশ কিছু জায়গায় ইতিমধ্যে ধসের ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কিছু এলাকাও বন্ধ হয়ে গিয়েছে জাতীয় সড়ক। এখনো পর্যন্ত কিন্তু যেটা আমরা জানতে পেরেছি যে সিকিমের সঙ্গে সমতলের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। কালিম্পং থেকে তিস্তা বাজার হয়ে কার্শিয়াং হয়ে যে দার্জিলিং এ যাওয়ার রাস্তা ছিল তা কিন্তু ইতিমধ্যেই বন্ধ হয়ে রয়েছে, এবং মানুষ যাতে দার্জিলিং এইসব জায়গায় অর্থাৎ কালিম্পং সিকিমে যে পর্যটকরা আটকে রয়েছে তাদেরকে সমতলে ফেরানোর জন্য কিন্তু একটা চেষ্টা চালাচ্ছে পর্যটন দপ্তর থেকে আরম্ভ করে সিকিম সরকার। এবং এর পাশাপাশি তিস্তা সংলগ্ন যে বস্তি এবং জায়গাগুলোতে তিস্তা সংলগ্ন যে নদী ভিত্তিক যে গ্রামগুলো, নদীর পার্শ্ববর্তী যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোতে মানুষ যাতে কোন রকম ভাবে আতঙ্কিত হয়ে না পড়ে, পাশাপাশি তারা যাতে সুষ্ঠুভাবে থাকতে পারে তার জন্য কিন্তু তাদেরকে নিরাপদ জায়গায় ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এছাড়াও সিকিমের বিভিন্ন জায়গায় যেখানে ধস নেমেছে, বাড়িঘর ভেঙে গিয়েছে এবং সেগুলোকে পরিষ্কার করার জন্য ইতিমধ্যে সিকিম সরকারের সিকিম প্রশাসনের পক্ষ থেকে শুরু করে দেওয়া হয়েছে। ধন্যবাদ। ফুসছে তিস্তা, বাড়ছে জল, সেই ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধ তিস্তা বাজার থেকে দার্জিলিং যাওয়ার রাস্তা। বেশ কয়েকদিন ধরেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হচ্ছে, যার ফলে ফুসছে তিস্তা। প্রবল বৃষ্টিতে ধস নেমেছে উত্তর সিকিমের বিভিন্ন জায়গায়। গত বছরের স্মৃতি এখনো ফিকে হয়নি। সিকিমে মেঘভাঙা বৃষ্টিতে ভেসেছিল সিকিম ও বাংলার পার্বত্য জেলাগুলি। সেই ভয়াবহ স্মৃতি কি ফের ফিরতে চলেছে? বর্ষার শুরুতেই ফের ত্রস্ত তিস্তার পাড়।